প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের প্রথম ভিডিও। সেটা হচ্ছে রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে গণিত মডেল প্রশ্ন আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। সিলেবাস সহ একটি সেট। এটা প্রথম শ্রেণী, আমি আবারও বলছি, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আর যেই স্কুলটির প্রশ্ন আমি তোমাদের দেখাবো সেই স্কুলটির নাম হচ্ছে রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, ইউনিট 2, 2025। 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন। এই যে স্কুলটা বলেছি সেই স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের প্রথমে যদি বলি সিলেবাসটা কী ছিল? গণিত হচ্ছে আমার বইয়ের তৃতীয় অংশ, অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে একটা অংশ থাকে, দ্বিতীয় ইউনিট টেস্টের আর একটা অংশ থাকে এবং তৃতীয় ইউনিট টেস্টের আর একটা অংশ। সেই তৃতীয় অংশটাই তোমাদের এই ইউনিটের জন্য। তো এখানে দেখো গণিত মোট একটি সেট, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা কিন্তু 30 মিনিট। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। এই হচ্ছে প্রশ্ন। এখানে তোমরা পরীক্ষার্থীর নাম লিখবে, এখানে বিদ্যালয়ের নাম লিখবে আর এখানে ক্রমিক সংখ্যা লিখবে। এটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এরই একটা প্রশ্ন। যে স্কুলটি হচ্ছে রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, ইউনিট 2। দেখতে পাচ্ছ এটা রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সরাসরি নেওয়া। তাহলে 1 নম্বর প্রশ্ন এরকম করে আমি টোটাল অঙ্কে আমি 12টা প্রশ্ন তোমাদের দেখাবো। যাই হোক, এখানে টোটাল 1 নম্বরে ফাঁকা ঘরে সঠিক উত্তর লিখো, 10 নম্বর আছে। 2 নম্বরে স্থানীয় মান অনুসারে কথায় লেখো। 3 নম্বরে ছোট থেকে বড় সংখ্যা হিসেবে সাজাও। 4 নম্বরে বড় থেকে ছোট এভাবে সঠিক ভাবে সমান অথবা সমান নয় চিহ্ন বসাও। এরকম করে তোমার টোটালি কত 10 নম্বর পর্যন্ত অঙ্ক আছে এবং 10-এ 3টি অঙ্ক আছে। জায়গা আছে, ওই জায়গার মধ্যে উত্তরটা লিখতে হবে। যাই হোক, আমি সরাসরি চলে যাচ্ছি 1 নম্বর প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্ন কী হচ্ছে? 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত? আমরা যদি দেখি অঙ্ক যেগুলি 1 অঙ্কের 0 থেকে শুরু করে, যেমন 0, 1, 2, 3 এভাবে করে তোমরা যাই লেখো, সব 1 অঙ্কের 9 পর্যন্ত। তাই টোটাল 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা 2 অঙ্কের 9-এর পরে যে সংখ্যাটি সেটাই তো 2 অঙ্ক দ্বারা শুরু হলো, অর্থাৎ 10। তাহলে 10 হবে 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। যোগের প্রতীক চিহ্ন কেমন? যোগের প্রতীক যোগ চিহ্ন আমরা কেমন দেই? সেটা হচ্ছে যে এই যেরকম যোগ চিহ্ন দেই। এরপর 6, 10, 8 এ কত হয়? 6, 10, 8 68 হয়। তারপরে 89 এর আগের সংখ্যা কত? 89 এর আগের সংখ্যা যেমন 88, তারপরে 89, তাহলে 88 ঘ নম্বর হয়ে গেল। বিয়োগ কথাটির অর্থ কি? বিয়োগ কথাটির অর্থ হচ্ছে বাদ দেওয়া। তারপরে 6 নম্বর 26কে উল্টালে কত হয়? অর্থাৎ 6টা আগে লিখবো, 2টা পরে লিখবো, 62। তারপরে 6 নম্বর 5-এর মধ্যে 5 কতবার আছে? 5 বিয়োগ 5 যদি করি তাহলে 0 হয়ে যায়, তাহলে একবারে বিয়োগ করা যায়, কাজে 5 আছে একবার। ঠিক আছে। এরপরে বর্গীয় জ নম্বর 1 অঙ্কের সবচেয়ে মোট সংখ্যা মোট কয়টি? 1 অঙ্কের সব সংখ্যা হচ্ছে মোট। তোমরা যদি একটু দেখো 1 অঙ্ক কত থেকে কত? 0 থেকে শুরু করে 1টি, 2টি, 3টি এভাবে করে 1 থেকে 9 পর্যন্ত 9টি আর 0 1টি 10টি। তো 1 অঙ্কের সংখ্যা মোট 10টি। তারপরে ঝ নম্বর প্রত্যেক জোড় সংখ্যার ঠিক আগের সংখ্যা কি সংখ্যা? আগের সংখ্যা বিজোড় সংখ্যা। আমরা যদি দেখি এখানে যে সংখ্যাগুলি আছে, 2টা জোড় সংখ্যা, তার আগের সংখ্যা বিজোড় সংখ্যা। দেখ, আবার 4টা জোড় সংখ্যা, তার আগের সংখ্যা 3 বিজোড় সংখ্যা। কাজেই প্রতি ক্ষেত্রে জোড় সংখ্যার আগের সংখ্যা হবে বিজোড় সংখ্যা। কাগজের তৈরি টাকাকে ইংরেজিতে কি বলে? রুপি বলে। কাগজের তৈরি টাকাকে ইংরেজিতে রুপি বলে। আমাদের 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। 10টি প্রশ্ন এভাবে সুন্দর করে তোমরা যদি উত্তর দিতে পারো তোমরা 10-এ 10 পেয়ে যাবে। এরপর 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? স্থানীয় মানুষের কথায় লেখো। যেমন এই 2 আর 6 আছে, এটা কিন্তু 26। তাহলে আমরা যখন পড়ি কি বলি? 2 10, 2 দশক। 2 দশক মানে 20, আর 6 একক, 6 একক মানে 6। তারপরে 4 দশক 5 একক, এভাবে 45 হয়। তারপর গ নম্বর 5 দশক 8 একক, এভাবে 58 হয়। তারপরে 3 দশক 8 একক, অর্থাৎ তোমার কি হলো 38 হয়। তারপর 17 1 দশক 7 একক, এভাবে তোমরা স্থানীয় মানুষের সংখ্যাগুলি লিখে দেবে। যাই হোক, এরপর আমরা ছোট থেকে বড় সংখ্যা হিসাব করি। এটা এখানে 12 আছে, 9 আছে, 32 আছে, 19 আছে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা 9, তারপরে 12, তারপর 19, তারপরে 32। খ নম্বর সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? 5, তারপরে 8, তারপরে 17, তারপরে 24। আমরা এভাবে লিখব 5, 8, 17, 24। এরপরে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে? 10, তারপরে 12,
তারপর 18, তারপর 31, এভাবে লিখে দেবো 10, 12, 18, 31। আশা করি বুঝতে পেরেছো। এরপর 4 নম্বরের প্রশ্ন, বড় থেকে ছোট হিসাবে সাজাও। বড়, সবচেয়ে বড় সংখ্যাটি এখানে আছে 28, তারপরে 22, তারপরে 14, তারপরে 11। তো আমরা সেভাবে সাজাই, ঠিক আছে। এরপরে খ নম্বরের সবচেয়ে বড় সংখ্যা 38, তারপরে 24, তারপরে 16, তারপরে 12। তো এভাবে তোমরা সুন্দর করে সাজাবে। তারপরে গ নম্বরের প্রশ্ন, সবচেয়ে বড় সংখ্যা 53, 45, 25, 17, এভাবে লিখে দাও। এরপরে সঠিকভাবে সমান বা সমান চিহ্ন নয় এই প্রতীকগুলি বসাতে। 18 এবং 12 দুটো সমান নয়, কাজে সমান নয় চিহ্ন দেবে। তারপর খ নম্বর 25 আর 25 দুটোতেই 25, কাজে 25 = 25 সমান চিহ্ন। গ নম্বর 21 আর 31 সমান নয় চিহ্ন দেবে। এবং ঘ নম্বর 14 আর 14 সমান, দুটোই একই সংখ্যা। যাই হোক, এরপর 6 নম্বরের প্রশ্ন দেখি, সঠিকভাবে বড় বা ছোট চিহ্ন দাও। যেমন 16, 10, 10 থেকে 16 বড়, তাহলে এভাবে চিহ্ন হবে। খ নম্বর 14, 18, 18 বড়, 18-র দিকে এভাবে চিহ্ন হবে। তারপরে গ নম্বর 21 এবং 11, 21 বড়, এই কারণে এভাবে চিহ্ন হবে। 19, 29, 29 বড়, এভাবে চিহ্ন হবে। এবং 17, 12 চিহ্ন হবে এভাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর 7 নম্বর, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 5, 5-এর সাথে কত যোগ করলে 30 হবে? হ্যাঁ, তাহলে এটা তোমাদের নিয়ম হচ্ছে 30 থেকে 5 বিয়োগ করলে যে সংখ্যাটা পাবা সেই সংখ্যায় যোগ করতে হবে। তাই 5, হ্যাঁ, 30 থেকে 5 গেলে 25 থাকে। হ্যাঁ, তুমি বিয়োগফল যদি করো 25। তারপর খ নম্বর 19-এর সাথে কত যোগ করলে 29 হয়? হ্যাঁ, এটাও 29 থেকে 19 বাদ গেলে কত থাকে? 10, অর্থাৎ বিয়োগ করে বের করতে হয় সেটাই, অর্থাৎ 19 আর 10, 29। এরপর গ নম্বর 12-র সাথে কত যোগ করলে 25 হয়? 13। 15-র সাথে কত যোগ করলে 29 হয়? 14। তারপর 8-এর সাথে কত যোগ করলে 9 হয়? 1। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে, তাইলে অনায়াসেই তোমরা 5 নম্বর পেয়ে যাবে। এরপর 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের প্রশ্নে কি বলেছে? 8 নম্বর, নির্দেশ মতো যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। তাহলে দেখো, এখানে যোগ করতে হবে 9 আর 9, 9 আর 9 যোগ করলে হয় 18-র 8, হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 আর 1 5, অর্থাৎ 58 হবে। তাহলে 9 আর 18-র 8, হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 আর 1 5, অর্থাৎ 58। আশা করি বুঝতে পেরেছো। 7 আর 4 কত হয়? 7 আর 4 11 হয়, 11-র 1, হাতে থাকে 1, তারপরে 4 আর 1 5, হ্যাঁ, 4 আর 1 5, আর হাতের 1 6, তাহলে 61 হবে। এরপরে বিয়োগ করব। এই দেখো, এখানে 6 আছে, এখানে 5 আছে, কিন্তু এই 5 থেকে 6 বিয়োগ যাবে না, এই কারণে এখানে আমি 1 ধার নেব। 1 ধার নিলে এখানে থাকবে 3, আর এখানে একটা চলে এসে 1 10 + 15 হয়ে যাবে। হ্যাঁ, 15 থেকে 6 গেলে 9 থাকে, আর এখানে 3 থেকে 2 গেলে 1 থাকে। এরপরে খ নম্বর বিয়োগ করতে বলছে। 4 থেকে 2 গেলে 2 থাকে, আবার 3 থেকে 1 গেলে 2 থাকে, হয়ে গেল উত্তর। এরপর আমরা যাব 9 নম্বরে, সরল করো। কি বলছে? 12 বিয়োগ 6, তাই 12 থেকে 6 গেলে কত থাকে? 6 থাকে, অর্থাৎ এই দুটো যদি আমরা বিয়োগ করি 6 থাকে। হ্যাঁ, তাহলে 6 যোগ এই 9 যেভাবে ছিল সেভাবে লিখে দেবো, বিয়োগ 4 যোগ 3, আমি অন্য কিছু করি না। এবারে 9 আর 6 যোগ করলে কত হবে? 9 10 11 12 13 14 15, 15 হবে। তো 15 বিয়োগ 4, অর্থাৎ এই দুটোর যোগফলটা লিখে দিলাম, বিয়োগ 4 যোগ 3। তো 15 থেকে 4 গেলে কত থাকবে? হ্যাঁ, 11, 11 থেকে 11 আর যোগ 3 14, উত্তর হবে 14। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব 10 নম্বরের প্রশ্ন। অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। একটি বাগানে 19টি গোলাপ ফুল ফুটেছে, ওই বাগানে আরও 15টি গাঁদা ফুল ফুটেছে, বাগানে মোট। আমরা 10 নম্বর পরের পৃষ্ঠায় চলে যাব। তা এই 19টি গোলাপ ফুল, তাহলে আমরা লিখবো গোলাপ ফুল ফুটেছে 29টি। হ্যাঁ, 29টি না 19টি হবে, ঠিক আছে, এখানে 19টি হবে। যাই হোক, এখানে তোমরা 19 লিখে দেবে, যখন যেটা থাকবে সেটাই লিখে দেবে। আমি আলাদা করে এখানে দেখাচ্ছি 19। হ্যাঁ, ওই বাগানে আরও 15টি গাঁদা ফুল, তাহলে 15টি গাঁদা ফুল, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে 19, এখানে সব জায়গায় সে 29 লেখা হয়ে গেছে। যাই হোক, 19 এবং 15, তাহলে এটা যে যোগ চিহ্ন দেয়, যোগ চিহ্ন দিলে কত হবে? 9 5 14 4, হাতে থাকলো 1, হ্যাঁ, 1 আর 1 2, 2 আর 1 3, অর্থাৎ 34 হবে। এখানে যেহেতু 1 বেশি লিখেছিলাম, মানে 19-এর জায়গায় 29 লিখেছি, উত্তর হবে 34। তাহলে এখানেও কিন্তু তোমার 34 উত্তর। বাগানে মোট 34টি ফুল ফুটেছে। আশা করি বুঝতে পেরেছো। এবং 10-এর খ নম্বরে চলে যাব। 10-এর খতে কী বলছে? একটি গাছে 38টি টিয়া পাখি বসেছিল। অঙ্কের ভাষায় যদি বলে, টিয়া পাখি বসেছিল 38টি, হঠাৎ তার মধ্যে 16টি পাখি উড়ে গেল। তাহলে অঙ্কের ভাষায় যদি বলি উড়ে গেল 16টি, তাহলে এর দুটো বিয়োগ করব।
8 থেকে 6 গেলে থাকবে কত, 2 থাকবে, বিয়োগ চিহ্ন দেই, 2 থাকবে, আর 3 থেকে 1 গেলে 2, অর্থাৎ 22টি। এখানে কি উত্তর লিখবে, এখন গাছে 22টি টিয়া পাখি বসে রইল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে কি হলো, গ নম্বর, তোমাদের স্কুল থেকে 32 জন ছেলে এবং 24 জন মেয়ে মিনি বাসে করে বেড়াতে গেলো। তোমার মোট কতজন ছেলে মেয়ে বেড়াতে গেল? আমরা যদি উত্তরটা দেখি, অঙ্কের ভাষায় ছেলে 32 জন, মেয়ে 24 জন, তাহলে এটা যোগ করি, 32 যোগ 24, হ্যাঁ, 4 আর 2 6, যোগ চিহ্ন দেই, হ্যাঁ, এখানে একটা যোগ চিহ্ন দিব। ঠিক আছে, যোগ, তাহলে 4 আর 2 6, 3 2 5, অর্থাৎ 56। উত্তর কি বলবো, মোট 56 জন ছেলে মেয়ে বেড়াতে গেল। এই ছিল তোমাদের 3rd ইউনিট টেস্টের প্রথম যে প্রশ্নের সমাধান। হ্যাঁ, আশা করি তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে আমি 12 থেকে 13টি অঙ্কের প্রশ্ন, বাংলা প্রশ্ন, এরকম করে প্রতি সাবজেক্টেরই এরকম প্রশ্ন সমাধান সহ দিয়ে দেবো। তাহলে তোমরা দেখে একটা ফুললি সুন্দর একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা দেখেছি তোমরা কোনো লাইক কমেন্ট বা শেয়ার করো না। তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমি আরও উদ্বুদ্ধ হব সুন্দর সুন্দর ভিডিও বানানোর। আর যদি তোমাদের কোনো পছন্দ থাকে কোনো ভিডিও, সেই ভিডিওটি আমি আগে কমেন্টের মাধ্যমে জানালে আমি আগে সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। যাই হোক, হ্যাঁ, আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।